হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমি শালিনী সাহা। গতবারের এপিসোডে তোমাদের যে বিষয়টার উপর আমি আলোচনা করেছিলাম যে হান্টিং, গ্যাদারিং অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ ফ্রুট প্রোডাকশন বা শিকার সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদন উদ্ভব, প্রথম পর্ব। এবং আজকের এপিসোডে আলোচনা করব দ্বিতীয় পর্ব। মূলত আগের বারের এপিসোডে যদি তোমাদের মনে থাকে যে আমি তার একটা বেসিক ফিচার্স, কিভাবে কি বিষয়টার ওপরই প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক যে ভাগগুলোর আমি বেসিক ফিচার্স সম্বন্ধে বলেছিলাম। আজকের এপিসোডে আমি মূলত লোয়ার প্যালিওলিথিক এজের বিভিন্ন ভাগ এবং তার সম্পর্কে বিস্তারিত বিবরণগুলো দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সাথে এই বিষয়টা আলোচনার সাথে কি কি কোয়েশ্চেন্স হতে পারে বা প্রবাবিলিটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। গতবারের এপিসোডে তোমরা যথারীতি এই চার্টটা দেখেছিলে, এই চার্টটাকে একটুখানি দেখে রেখো। শুধুমাত্র কি যে টাইম জোনটা, এই টাইম জোনটা জানাটা কিন্তু তোমাদের জন্য দরকার। আগামী দিনে যতই তোমরা ইতিহাস নিয়ে পারসিউ করো, যদি প্রাচীন কেউ, অনেকে হতে পারে যে যারা প্রাচীন ভারত নিয়ে ইতিহাস নিয়ে চর্চা করছে, প্রত্নতত্ত্ব নিয়ে চর্চা করছে, তাদের এই বিষয়টা জানাটা, এই যে জিওলজিক্যাল টাইম স্কেল, এই বিষয় সম্পর্কে কিন্তু ধারণা থাকাটা খুব দরকার। তবে মূলত এটা জেনে রেখো যে এক্সকিউজ মি, মূলত এই কোয়ার্টিনারি পিরিয়ডসে প্যালিওলিথিক আর এই যে রিসেন্টটা আমি আগের দিন বলেছিলাম হলোসেন, এই দুটোই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। কারণ এই সময় হচ্ছে সমস্ত কিছু প্রাগৈতিহাসিক কার্যকলাপ ঘটেছিল এবং এর পরবর্তী সময় যে হলোসেন পিরিয়ডে আমরা আগামী পর্বের ইতিহাসগুলোকে লক্ষ্য করব। এইটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ। এইটাকে প্লিজ কেউ যদি স্ক্রিনশটও নিতে চাও কাইন্ডলি নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে তার বেসিক কিছু জিনিস, লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড দ্য নিওলিথিক। এই পুরো এইটা হচ্ছে তার চার্ট, যে কোন সময় কি কি ফিচার্স ছিল, যে কি কি টুলস টাইপ এবং তার সেই সময় কিরকম জীবিকা ছিল, তার একটা শর্ট একটা চার্ট। তোমাদের ক্ষেত্রে বেসিক যে 1 নম্বর বা 2 নম্বর যে প্রশ্নগুলো আসে, এরকম প্রশ্ন হতে পারে যে লোয়ার প্যালিওলিথিক যে জীবিকা কেমন ছিল বা সেই সময়কার যে হাতিয়ারগুলো কিরকম ব্যবহার হতো, এই রকমই প্রশ্নগুলো কিন্তু এই যদি চার্টটাকে যদি একটু ফলো আপ করে নাও, তোমাদের কিন্তু মেমোরাইজেশনে খুব সুবিধা হবে। আমি নেক্সট স্লাইডের দিকে এগোচ্ছি। সো আগের দিনই বলেছিলাম যে প্যালিওলিথিক এজের মূলত 3টে ভাগ। তাও যদি মনে না থাকে আবার বলছি যে প্যালিওলিথিক এজকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রত্নতত্ত্বরা কিভাবে ভাগ করেছেন সেইটা হলো যে প্যালিওলিথিক এজে বিভিন্ন যে পাথরগুলো বা পাথরের হাতিয়ারগুলো যে সময়ের সাথে সাথে যে প্রত্যাবর্তন ঘটছে সেইগুলোকে গভীরভাবে স্টাডি করেছেন এবং তার বেসিসেই কিন্তু এই পুরো প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এই 3টে ভাগ হয়েছে। এবং প্যালিওলিথিক এজের মধ্যেও যে 3টে ভাগ, এই বেসিসের ওপরেই কিন্তু হয়েছে। সো এবার আলোচনা করা যাক। ফার্স্ট, প্যালিওলিথিক এজের প্রথম ভাগ হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ। লোয়ার প্যালিওলিথিক এজকে মূলত দুটি কালচারের বেসিসে আমরা জানতে পারি। ফার্স্ট সোহান কালচার আর সেকেন্ড হচ্ছে আশুলিয়ান টাইপ অফ কালচার। সোয়ান কালচার জিনিসটা কি এবার বলি। সোয়ান কোনো জিনিস নয়, সোয়ান হচ্ছে একটা জায়গার নাম। কাশ্মীর, পাকিস্তান এবং কাশ্মীর অধ্যুষিত একটা এলাকায় এই সোহান কালচারে এই সময়কার যে ভারী পাথর বা হাতিয়ারগুলো, আগের দিন আমি এপিসোডে বলেছিলাম যে ভারী হাতিয়ার বেসিক্যালি হ্যান্ড অ্যাক্স, এই পর্বে কিন্তু এই সোয়ান কালচারে পাওয়া গেছে। এছাড়া পেবেল টুল। পেবেল হচ্ছে কি, তোমরা যদি নদীর ধারে অনেক সময় দেখবে যে নদীর ধারে বড় বড় গোল গোল জাতীয় পাথর, ছোট নুড়ি, বড় পাথর, এইগুলোকে পেবেল, কোবলস, এইগুলো দিয়েই কিন্তু মূলত হাতিয়ারগুলোকে বানানো হতো বা হাতিয়ারগুলোকে একটা অপরের সাথে ঘর্ষণ করে পিটিয়ে তাকে শেপ দেওয়া, এই জিনিসগুলোর সাথেই হতো। ফার্স্টলি তাহলে কি সোয়ান কালচার হচ্ছে তোমার পেবেল কালচার, আর ফাইনালি হচ্ছে আশুলিয়ান কালচার, মেনলি হ্যান্ডঅ্যাক্স ডমিনেটেড এই কালচারটা। আশুলিয়ান কালচার হচ্ছে কি আরো বেশি তীক্ষ্ণ, সুন্দর। পুরো আগের দিন এপিসোডটা তোমরা ভালো করে ইউটিউব ভিডিওসটা দেখে নিও, খুব ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করেছি, তারপর বই পড়ে নিও, তোমাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে বুঝতে। যে আশুলিয়ান কালচারে হ্যান্ডঅ্যাক্স হচ্ছে একদম ডমিনেটেড হাতিয়াতে বলতে পারো। সেকেন্ড, এই লোয়ার প্যালিওলিথিক এজে
কোয়ার্টজাইট হচ্ছে মূল ব্যবহার পাথর ছিল, মানে এই ধরনের যে সমস্ত হাতিয়ারগুলো বানানো হচ্ছিল তার র মেটেরিয়াল কিন্তু এই ছিল কোয়ার্টজাইট, মানে কোয়ার্টজাইট দিয়ে তৈরি হতো। খুব ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন্স মার্কস হিসাবে এটা আসতে পারে, প্লিজ নোট ডাউন। সেকেন্ড হচ্ছে এই পর্বে জীবিকা হচ্ছে শিকার সংগ্রহ, অন্য কিছু তো ছিলই না, তাই আমাদের হাতে যেরকম ছিল সেই সময়কার মানুষের ফলমূল ফেরে খাওয়া, মানে মাছ শিকারও ততটা না, মাছের কনসেপ্টটা কিন্তু তখন আসেনি, প্লিজ মাইন্ডেড, কেন চারিদিকে সেই সময় কিন্তু বরফে ঘেরা পরিবেশ ছিল, মাছ ধরার কনসেপ্টটা আসেইনি তখনও, অনেক পরে এসেছিল, কখন এসেছিল সেটা পরে আলোচনা হবে। তবে এই সময় মূলত আমরা মানে কি গাছের যে যতটা গাছ থাকে ফলমূল এবং যতটা হয় বিভিন্ন ভারী মানে হেভি জাতীয় প্রাণীদেরকে শিকার করে তাদেরকে জীবিকা নির্বাহ করা, এটাই ছিল তাদের মূল জীবিকা। এই সময়কার মানুষ খোলা আকাশে বা গুহায় সংঘবদ্ধভাবে বাস করত, ডেফিনেটলি এটা আমরা ছোটবেলা থেকেও জেনে এসেছি যে মানুষের এই সময় নয় খোলা আকাশে নয় শীতের সময় গুহায় তারা বাস করত। মূলত কি হ্যান্ড-অ্যাক্স, চপার, চপিং টুল অ্যান্ড ক্লিভার। পরবর্তীকালে ছবিগুলো দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কি টুলস। তবে এই সময়কার যদি বলে লোয়ার প্যালিওলিথিক এজের বা নিম্ন প্রস্তর যুগের হাতিয়ারগুলি কি কি, তখন হবে তোমাদের উত্তরগুলো এই হ্যান্ড-অ্যাক্স, চপার, চপিং টুল অ্যান্ড দ্য ক্লিভার। এবার একটা মেইন পয়েন্ট, মাদ্রাসের আত্তিরাম পাক্কাম, নামটা একটু কঠিন বাট খুব একটা না, আত্তিরাম পাক্কাম। আত্তিরাম পাক্কামে এই জায়গাটা একটা জায়গা না মাদ্রাস অঞ্চলের, এইখানে আশুলিয়ান টাইপ অফ টুলস, মানে এই যে আমি লোয়ার প্যালিওলিথিক এজের দুটো ভাগ বললাম, সোয়ান অ্যান্ড আশুলিয়ান, এই আত্তিরাম পাক্কামে আমরা আশুলিয়ান টাইপ অফ টুলস বা যন্ত্র, এটা যদি যন্ত্র বেটার হয় পাথরের হাতিয়ারও বলতে পারি, আমরা আশুলিয়ান টাইপস অফ টুলস পেয়ে থাকি। তার সাথে আমরা পশুর পায়ের ছাপ প্রত্নতত্ত্ববিদরা অনুসন্ধান করে পেয়েছেন যে সেই সময় আশুলিয়ান টাইপ টুলসের সাথেও একটা পাশে যে কোনো পশুর পায়ের ছাপ তারা লক্ষ্য করেছে। দেখো এবার বিস্তৃত এলাকায় যেমন আমরা সোয়ান কালচার, মানে আমি কাশ্মীর বলেছি, আমরা মাদ্রাসেও চলে এসেছি, মানে একটা বুঝতে পারছো একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ইন্ডিয়ান জোনে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই লোয়ার প্যালিওলিথিক এজ কালচারের বিস্তার কিন্তু ঘটেছিল। কিন্তু কিছু কিছু জায়গা তো মেন ডমিনেটেড এরিয়া থাকে, সেটাই হলো কর্ণাটকের ইসামপুর। এটা খুব মানে ভ্যালুয়েবল কোয়েশ্চেন, যে কোনো যেমন তোমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষাও আসে এবং এমনকি বড় বড় পরীক্ষাগুলোতেও আসে, যে একটা লোয়ার প্যালিওলিথিক সাইট যেটাকে স্টোন টুল ফ্যাক্টরি হিসাবে ইন্ডিকেট করা হয়, জায়গাটার নাম হবে কর্ণাটকের ইসামপুর। কর্ণাটকের ইসামপুরে স্টোন টুল ম্যানুফ্যাকচার সাইট হিসাবে গণনা করা হয়। কেন স্টোন টুল ম্যানুফ্যাকচার সাইট? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, কেন তো এই কর্ণাটকের ইসামপুরে একটা জায়গাতে অনেক একই রকম বা এই লোয়ার প্যালিওলিথিক এজের প্রচুর টুলস একসাথে পাওয়া গেছে, তাই প্রত্নতত্ত্ববিদরা এই জায়গাটাকে ইন্ডিকেট করেছে অ্যাজ আ স্টোন টুল ম্যানুফ্যাকচার সাইট হিসাবে। প্লিজ নোট ডাউন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, এই পর্বের মানুষ হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেক্টাসে রূপান্তরিত হয়। বিভিন্ন প্রত্যাবর্তনের সাথে সাথেই তো আমরা আজকের বর্তমানের হোমো স্যাপিয়েন্স। তাই বলা হচ্ছে যে এই লোয়ার প্যালিওলিথিক এজে হোমো হ্যাবিলিস থেকে আমাদের যে আদি মানবের যে হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেক্টাসে পরিণত হয়, মানে কি আমরা আরেকটু ধাপ এই পর্বে এগিয়েছিল, মানুষ আরেকটু প্রত্যাবর্তন হয়েছিল মানুষের বা আদি মানবের। যাই হোক, এবার কিছু জায়গার নাম বলবো। আজমের, মুঙ্গের হিল, এই অঞ্চল থেকে লোয়ার, মিডল এবং আপার প্যালিওলিথিক সাইট দেখা গেছে। বিষয়টা একটু ভালো করে বোঝাচ্ছি। আজমের, মুঙ্গের হিল এবং আজমের মুঙ্গের হিল থেকে লোয়ার, মিডল, আপার প্যালিওলিথিক সাইট একসাথে দেখা গেছে, মানে এই দুটো জায়গা আজমের, মুঙ্গের হিল, এই দুটো জায়গাতেই একসাথে আমরা লোয়ার প্যালিওলিথিক এজ, মানে কি তিনটে পর্বে যে প্যালিওলিথিক এজ, এই দুটো জায়গাতে দেখা গেছে। খুব ইম্পর্টেন্ট, আজমের, মুঙ্গের হিল। আরো কিছু বিষয় আছে। লোয়ার প্যালিওলিথিক এজে মধ্যপ্রদেশের ভীমবেটকা অঞ্চল, আমরা ভীমবেটকা আমরা জানি একটা টুরিস্ট স্পটস হিসাবে জানি, সেটা একটা গুহা, বিভিন্ন চিত্র আমরা জানি। এই ভীমবেটকা কিন্তু প্রায় মোটামুটি এই সময় থেকে শুরু হচ্ছে এবং পরবর্তী সময় এটা আরো ডমিনেটেড জায়গা আমি বুঝতে পারবো। তবে এটা হচ্ছে কি মধ্যপ্রদেশের ভীমবেটকা। মধ্যপ্রদেশের এই ভীমবেটকা এই গুহা থেকে
660টি গুহার চিত্র, 400টি মতন প্রস্তর চিত্র লক্ষ্য করা গেছে। ঠিক আছে, এরপর রাজস্থানের আজমেরের দিনওয়ানা, গুজরাট হিরান উপত্যকা, মহারাষ্ট্রের নেভাসা, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কেরালার পালাঘাট, হোসাঙ্গি, ইদুওয়ারা, উত্তরপ্রদেশের বেলান উপত্যকা, ছোট নাগপুর প্লেটুর অন্তর্গত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা এবং ওড়িশায়, এই সমস্ত জায়গাগুলিতে লোয়ার প্যালিওলিথিক এজের আমরা অস্তিত্ব খুঁজে পেয়েছি। তো এই সমস্ত এতগুলো জায়গা, কখনো কখনো ছোট ছোট জায়গা, যে কখনো যদি কিছু শর্ট কোয়েশ্চেন্স আসে বা তোমরা যদি কোনো ব্রড কোয়েশ্চেনও লেখো যে লোয়ার প্যালিওলিথিক এজ সম্পর্কে লোক, এরকম যদি কোনো টানা কোয়েশ্চেন আছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে লোয়ার প্যালিওলিথিক এজের বৈশিষ্ট্য কি, তখন কিন্তু ডেফিনেটলি কোন কোন জায়গাগুলোতে দেখা গেছে এই নামগুলো কিন্তু তোমাদের মেনশন করতে হবে। এবার আমি যে বলেছিলাম যে ছবিগুলো দেখাবো, সো দিস ইজ দ্য পিকচার। চপিং টুল, চপিং টুল কি খানিকটা গোলের মতন হয়, এটা হচ্ছে ফার্স্ট চপার অ্যান্ড দিস ইজ চপিং। সো কি হয়েছে কি, একটা গোলের মতন দেখতে হয় এবং দু সাইড কি হয়, একটা সাইড একটু এরকম ভাঙা মতন থাকবে, এক সাইড ভাঙা মানে চপার, এটা কি বোথ সাইড ভাঙা, তাই এটা চপিং। পেবেল, কি বলেছিলাম যে নদীর ধারে যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো একটু গোল গোল গোছের হয় না, এইটা হচ্ছে এই গোল, এবং সেইটা ভেঙে তৈরি হয়েছে একরকম হ্যান্ড অ্যাক্স। এই হ্যান্ড অ্যাক্স দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের, কখনো হয় পশুর মাংস ছাল ছাড়ানোর জন্য, কোনো ডিগিং মানে খনন কার্য করানোর জন্য কিন্তু এই হ্যান্ড অ্যাক্স কিন্তু খুব উপযোগী ছিল। ক্লিভার, সেকেন্ড হ্যান্ড অ্যাক্স, একদম মোস্ট ডমিনেটেড টুলস অন লোয়ার প্যালিওলিথিক এজ। অ্যান্ড তারপর হচ্ছে কি পেবেল চপার অ্যান্ড চপিং, মানে কি পেবেল টুল দিয়ে আমরা হ্যান্ড অ্যাক্সে তৈরি করতে দেখেছি, আমরা চপার চপিং টুলসে তৈরি করতে দেখেছি। এটা হচ্ছে তার অরিজিনাল ছবি। সো কি হয়েছে কি আত্মিরাম পাক্কামে এই ধরনের টুলসগুলো কালেক্ট করা হয়েছে।